গ্রামের সাধারণ মানুষ আমরা যেখানে মন চায় সেখানেই কিন্তু বসে ভাত খেতে পারি। আর বিশেষ করে শীতকালেই কিন্তু গ্রামের মানুষগুলো রোদের মধ্যে বসে বসে ভাত খেতে খুব বেশি পছন্দ করে। তো আজকে আমি যেখানে বসে ভাত খাচ্ছি সেইখানে তেমন রোদ না থাকলেও অনেকটা আলো আছে, যার কারণে আমি এইখানেই বসে পড়ছি। আর যেখানে অনেক বেশি রোদ সেইখানে কিন্তু অনেক বেশি পাখি বসবাস করে। আর সেইখানে বসেই যদি আমি ভাত খাই, আমার ভাত খাওয়ার 12টা বাজিয়ে দিতে পারে যে কোনো সময়। তাই তো এই পাশে বসেই কিন্তু মজা করে ভাত খাচ্ছি। আর আজকে আমি কি দিয়ে ভাত খাচ্ছি জানেন? আজকে আমার প্রিয় একটা জিনিস দিয়ে আমি ভাত খাচ্ছি। অনেক দিন ধরেই কিন্তু এই প্রিয় খাবারটার অপেক্ষায় ছিলাম, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আজকে কিন্তু আমার মা আমাকে জোগাড় করে দিল আমার এই প্রিয় খাবারটা। তবে এই প্রিয় খাবারটা কিন্তু আমার নিজ হাতে আমি রান্না করে খাচ্ছি, আর এত মজা হয়েছে কি আর বলবো। এই খাবারটা খেতে কিন্তু আমি বড় বড় 2টা শুকনো মরিচও নিয়ে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে এই খাবারটা খেতে আরও বেশি সুস্বাদু। তবে এই শুকনো মরিচগুলো কিন্তু আমি টেলে তারপর খাচ্ছি, এমনিতেই খাচ্ছি না। আপনারা আবার ভাববেন না আমি এমনিতেই খাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিওতে আমি কি দেখাবো জানেন? অনেকে তো অনেক রকমের শাক খেয়েছেন, কিন্তু ফুলকপি শাক কেউ খেয়েছেন? আপনারা তো জানি অনেকেই ফুলকপি শাক খান নাই, আবার হয়তো বা অনেকে খেয়েছেন। আর আমি কিন্তু এর আগে অনেকবার ফুলকপি শাক খেয়েছি, আর ফুলকপি শাক খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এইখানে হলো কালকে মা কিছু ফুলকপি শাক নিয়ে আসছে, এগুলো এখন বেছে আমি রান্না করব। আর ফুলকপি শাকের সাথে কিন্তু আমি কয়েকটা ডাঁটা শাকও নিচ্ছি, ডাঁটা শাকও দিব। 2 রকমের শাক মিলিয়ে রান্না করলে বেশি মজা। ফুলকপি শাকগুলো আগে বেছে নেই, তারপর কেটে নিব, তারপরে রান্না করব। এই যে এইভাবে ফুলকপি শাকগুলো বেছে নেবেন। প্রথমে দেখতে হবে পোকা আছে কিনা, ভালোভাবে দেখে নেবেন পোকা আছে কিনা। পোকা থাকলে তো ফেলে দিবেন, আর না থাকলে যে এইভাবে ডাঁটটা থেকে শাকগুলো আলাদা করে নিতে হবে। এই যে ডাঁটি থেকে আমি শাকগুলো আলাদা করে এখানে নিচ্ছি। এই চালুটার মধ্যে নিলাম। শাকগুলো সুন্দরভাবে আমি বেছে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নিব। একদম কুচি কুচি করে কাটতে হবে। এই যে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। সকালবেলায় দেখি আব্বা একটা মুরগি নিয়ে আসছে, ব্রয়লার মুরগি জবাই করে নিয়ে আসছে। ব্রয়লার মুরগিকে এই যে এই সাইজের মুরগিটা আনছে। এই মুরগিটা আজকে কেটে রান্না করব। জোহরা, তোমার কি মুরগির গোশত পছন্দ? জি খালামণি। তাই আজকে তোমাদের স্কুল নাই? না, বন্ধ। স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে? এই জন্যই দেখতে আসছে খালামণি কি করতেছি। মুরগি বাঁচতে পারো? মুরগির চামড়া খাও? সবকিছু খাইতে পছন্দ করো? সুন্দর না, বসো খালামণি, না তো পড়ে যাবা। তোমার ছোট বোন কি করে? বলেন তো, বলেন। তাই কেন? কাম করে। তাই এই জন্য? সুন্দর না, বসো খালামণি। কি? বাবা যে মুরগিটা এনেছিল সেই মুরগিটা কেটে ধুয়ে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়ে আসছি। মা এগুলা রান্না করবে, আর এইখানে আমি বসে গেলাম আমার সেই শাক রান্না করতে। আর চারোদিকে হলো মোবাইল আর টিভির সাউন্ড আসছিল, যার কারণে পরে আমার এই ভয়েসটা লাগাতে হয়েছে। আজকে আমি এই শাকটা রান্না করতেছি আমার সেই ছোট্ট চুলার মধ্যে। আর ছোট্ট চুলার মধ্যে কড়াই বসিয়ে শাকগুলো দিয়ে দিলাম। আর শাকগুলো একটু উনিয়ে নিতে হবে, উনিয়ে নিয়ে তারপর বাগার দিতে হবে। তো শাকগুলো উনানোর আগে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে শাকগুলো তাড়াতাড়ি উনিয়ে যায়।
আর এই শাকটা রান্না করতে আজকে আমি একটা ডিম দিব, তাই তো চলে আসলাম একদম হাঁসের খোয়ারের সামনে। আর হাঁসের খোয়ারটা খুলেই দেখি একটা ডিম আছে, সেইখান থেকে একটা ডিম নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। ভাবছিলাম 2টা ডিমই দিব, কিন্তু দেখি 2টা ডিম ছিল না। আর এদিকে দেখেন মা হলো গোস্ত রান্না করতেছে, আর গোস্তের পরিমাণটা একটু কমই নিয়েছি, কারণ আমি অনেক বেশি শাক পছন্দ করি। আজকে তো আমি বেশিরভাগ ভাতই খাবো শাক দিয়ে। তো শাকটা কিন্তু উনানো হয়ে গেছে, এখন হলো কড়াইতে আমি পরিমাণ তো তেল দিয়ে নেব। তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে তারপর হলো বাগারটা আনিয়ে বাগার দিয়ে দিব। আর এই শাকটা লাস্টে বাগার দিলে আরও বেশি সুস্বাদু হয়। অনেক সময় কিন্তু আমরা বাগার দিয়ে শাক রান্না করি, কিন্তু আমার কাছে মনে হয় শাকটা রান্না করার পর বাগার দিলে অনেক বেশি সুস্বাদু হয়, মানে উনানোর পর। কড়াইতে ইতিমধ্যে কিন্তু আমি আগে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, তারপরই হলো পেঁয়াজ আর রসুন একসাথে দিচ্ছি। আর সুন্দর একটা আওয়াজ আসতেছে, সেই আওয়াজটা শুনলে আমার যে কী ভালো লাগে কী আর বলবো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপরই হলো বাগারটা আমি আনিয়ে নেব। এই সেই ফুলকপি শাক, আর এখন ফুলকপি শাকটা আমি বাগার দিব। বাগারটা একদম এসে গেছে। বাগার দেওয়ার পর হলো শাকগুলো আমি আলাদা করে মাঝখান থেকে একটু জায়গা করে ডিমটা দিয়ে দিলাম। আর ডিমের মধ্যে হলো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ডিমটা একদম হালকা ভাঙা ভাঙা করে শাকের সাথে মিশিয়ে নিব। আর এইভাবে ডিম দিয়ে শাক রান্না করলে সেই লেভেলের টেস্ট হয়। তো আমার মতো যারা যারা শাকপ্রেমী তারাই বোঝে যে শাক কত মজা। শাকটা প্রায় রান্না হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি শাকটা একদম নামিয়ে নিব। আর শাকের কালারটা দেখেন কতটা সুন্দর আসছে। তো গোসল টোসল করে এখন খেতে বসে গেছি। আর এখানে শাক নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ মুরগির গোস্ত নিয়েছি, আর 2টা বড় বড় টালা মরিচ নিয়ে নিয়েছি, আর একটা শসা নিয়ে নিয়েছি। এখন আমি একদম মজা করে আমার মন মতো করে শান্তি মতো খাবো। তো আজকের ভিডিওটি আর বড় করব না। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।